আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা লেখেন তার কিতাবের মধ্যে। বলে আমি হজের সফরে ছিলাম, হজের সফরে দেখি এক বৃদ্ধা মহিলা মোটামুটি বয়স্ক পথ হারাইয়া বসে আছে। আমি তারে গিয়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলে বড় আজব ঘটনা, মহিলা আল্লাহর বান্দি আমার সালামের জবাব নবীর সুন্নাত অনুসারে দেয় নাই, বরং মহিলা আল্লাহর কালাম কোরআনুল কারীম দিয়ে আমার সালামের জবাব দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কি দিয়ে দিছে? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এই আয়াত দিয়ে আমাকে জবাব দিয়েছেন। বলে আমি একটু আশ্চর্যান্বিত হইলাম। আমি তারে জিজ্ঞাসা করলাম, ও মহিলা, আপনি যে এখানে বসে আছেন, আপনি কি পথ হারাইয়া গেছেন নাকি? আপনি কি পথ হারাইয়া এখানে বসে আছেন? এবার বৃদ্ধা মহিলা বলেন, মাইয়াহদিল্লাহু ফালা হাদিয়া লাহ। ওই আল্লাহর বান্দি বলেন, আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করে দেন, পথ হারায় দেন, তাকে কেউ পথ দেখাতে পারে না। আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। গুগলে সার্চ দিবেন আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনী লেখা পাবেন। খালি ফেসবুক চালায়েন না, মাঝে মধ্যে মুহাদ্দিস আল্লাহওয়ালা বুজুর্গদের জীবনে সার্চ দিয়ে দিয়ে পড়িয়েন। এই যুবক ভাইয়েরা, ভালো করে শুনো, পর্দার অন্তরালের আম্মা জানেরা, আপনারাও দিলের কানটা লাগায় শুনেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝলেন যে আল্লাহর বান্দি পথ হারিয়ে ফেলেছে। এবার বলতেছেন, আপনার কোনো আমি উপকার করতে পারিনি। এবার মহিলা জবাব দেয়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও আল্লাহর বান্দা, যদি ভালো কাজ করো এটার ফলাফল তুমি আল্লাহর কাছে পাবে, আর যদি খারাপ কাজ করো, মন্দ কাজ করো, এটার ফলাফল আল্লাহ তোমাকে দিবেন। এবার আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক তার বাহন আইসা, তার বাহন সামনে আইনা বাহনটাকে বসাইয়া, ঘোড়াকে বসাইয়া বললেন, আপনি উঠেন, আপনাকে আমি আগাইয়া দিয়ে আসি, আপনার বাড়ি কোথায়? মহিলা এবার জবাব দেয়, তাও কোরআনুল কারীমের আয়াত দিয়া, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। অর্থাৎ মহিলা বুঝাইলেন, আমার বাড়ি হলো আকসায়, আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাসের দিকে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর বান্দিকে বাহনের উপরে উঠাইয়া রওনা দিয়ে দিলেন। রওনা দিয়ে পথের মধ্যে আল্লাহর বান্দি একটা কাফেলার দিকে বারবার তাকায়। এই পথের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক বৃদ্ধা মহিলার মনোরঞ্জনের জন্য কবিতা আবৃত্তি করতেছেন, শায়ের পড়তেছেন। মহিলা এবার ওই বাহনের পিঠে বৈশা বলেন, এই আব্দুল্লাহ, এই শায়ের পড়িও না, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান থেকে সহজ ওইখান থেকে তুমি তেলাওয়াত করো। ইজা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আর তুমি যখন তেলাওয়াত করবা, আমি ধৈর্য ধারণ করে এই তেলাওয়াত শুনবো এবং চুপ থাকবো। আল্লাহু আকবার বলেন। এজন্য নামাজের মধ্যে ইমাম যখন তেলাওয়াত করে, এই আয়াতের মিসদাক হলো কেরাত খলফাল ইমাম নাজায়েজ। আমাদের মাযহাবে ইমামের পিছনে কেরাত পড়া যাবে না। ইমাম যখন কেরাত আদায় করবে, তখন মুসল্লিরা তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো। ও আল্লাহর গোলাম, এবার আল্লাহর বান্দা কোরআন পড়তেছে, সামনে আগাইতেছে। মহিলা একটা কাফেলার দিকে বারবার তাকায়। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ও বৃদ্ধা মহিলা আম্মা জান, ওই কাফেলায় আপনার কোনো সন্তানাদি আসেনি? এবার বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। বলে সন্তান, মাল, এগুলা ফিতনা।
ইবনুল মুবারক বুঝলেন ওই দলের ভিতরে তার সন্তানেরা আছে। এবার জিজ্ঞাসা করেন আপনার সন্তানের নাম কি? এবার মহিলা একসাথে 3টা আয়াত পড়লেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এই 3 আয়াত পড়লেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন আমি বুঝে নিলাম এই দলের মধ্যে তার 3টা সন্তান আছে। একজনের নাম হলো ইব্রাহিম, আর একজনের নাম হলো মূসা, আর একজনের নাম হলো ইয়াহইয়া। এই 3 জনকে এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিলেন, এই ইব্রাহিম, মূসা, ইয়াহইয়া আসো? এরা লাব্বাইক বলে সামনে আগাও। সামনে আগাইলেন, তোমার আম্মা পথ হারিয়ে ফেলেছে, ধরো তোমার আম্মাকে নিয়ে যাও। কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, এই আল্লাহর বান্দা 3 জন দাঁড়াও, তোমাদের আম্মার কাছ থেকে আমি এমন এই যে লম্বা সময় তার সাথে পার করলাম, তোমার আম্মা একটা স্বাভাবিক কথাও বললো না। যেই প্রশ্ন করি আমাকে জবাব দেয় আল্লাহর কালাম কোরআনুল কারীম দিয়ে। আল্লাহু আকবার জোরে বলেন। বলে আল্লাহর কালাম কোরআন দিয়ে আমারে জবাব দেয়। এটা কয়দিন ধরে, কয় বছর ধরে? ইয়াহইয়া, মূসা, ইব্রাহিম 3 সন্তান বলতেছে ইবনুল মুবারক আমার আম্মা 40 বছর পর্যন্ত আল্লাহর কালাম কোরআন দিয়া কথা বলে, দুনিয়ার কথা বলে না। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালাসত কাদিম। ও আল্লাহর বান্দারা, এজন্য আল্লাহর কালাম কোরআনুল কারীমটাকে শেখার দরকার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, আমি বলি না সব আমার মতো মাওলানা হয়ে যান, সব হাফিজুল কোরআন হয়ে যান, সব আলিমুল কোরআন হয়ে যান। না না, ও বান্দা, হাফিজুল কোরআন হওয়া এটা তোমার জন্য ফরজে আইন না, আলিমুল কোরআন হওয়া ফরজে আইন না। তবে নুরানি মাদ্রাসায় পইরা শাইখুল কোরআন আল্লামা কারি বেলায়েত রহমাতুল্লাহি আলাইহি তার মাধ্যমে যেই নুরানির সিলসিলা চালু হয়েছে, এই মুসলমানেরা মাইকের আওয়াজ যত দূরে যায় ভালো করে শুনিও। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, মুসলমান হওয়া প্রত্যেকটা নর এবং নারীর উপরে ফরজে আইন। আর মুসলমান যদি হতে হয় আল্লাহর কালাম বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া মুসলমান হওয়া যাবে না। আর আল্লাহর কালাম কোরআনুল কারীম কোন জায়গায় গেলে বিশুদ্ধ শেখা যাবে? এক কথায় উত্তর হলো নুরানি মাদ্রাসায় গেলে বিশুদ্ধ শেখা যাবে। আপনার ছোট ছোট বাচ্চাগুলো নুরানি মাদ্রাসায় ভর্তি করায় দেন। এই যে ডিসেম্বর মাস আগত, এই মাসগুলোতে আপনার সন্তান পেলে থেকে নিয়ে 3য় শ্রেণী পর্যন্ত এখানে পইরা মুসলমানি শিখা, এরপরে মাদ্রাসায় যদি নাও পড়ে দুনিয়ার লাইনে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পইরা বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, কলামিস্ট যদি হয়ে যায়। ও আল্লাহর গোলাম, আমি বান্দা বলে গেলাম, এই বান্দা কোনোদিন নাস্তিক হবে না, ঈমান হারা হবে না। কারণ সে জন্মের পরেই যখন প্রথম শিক্ষাটা শিখেছেন ওটাই ছিল মুসলমান হওয়ার শিক্ষা। আর যারা আমরা কোরআন পড়তে পারি না, আপনাদের কাছে মেসেজ হলো শিক্ষার কোনো বয়স নাই। আল মাহদি ইলাল্লাহদি, শিক্ষার বয়স হলো দোলনা থেকে কবর পর্যন্ত। এজন্য আল্লাহর বান্দারা, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করার সময় আছে। আপনি যদি বলেন হুজুর আমরা তো এখন বৃদ্ধ হয়ে গেলাম, হুজুর আমাদের এখন যুবক বয়স, ভিন্ন ব্যবসা বাণিজ্য প্রবাস নিয়ে ব্যস্ত, ও আল্লাহর গোলাম, এই সব হলো দুনিয়ার জন্য। আর আখিরাতের জন্য জ্ঞান অর্জন করে কোরআন শরীফ বান্দা বিশুদ্ধ পয়রা নাও, না হয় আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য আল্লাহর বান্দারা কোরআন শিখবো তো? জোরে বলেন। মুরব্বীরা বলবেন যে হুজুর কই শিখবো? ফজরের নামাজের পরে ইমাম সাহেবের সাথে 1 ঘন্টা সময় লাগাবেন, বলবেন সূরা ফাতিহা সহ 4-5টা সূরা আমারে বিশুদ্ধ শিখায়া দেন, তাশাহুদ শিখায়া দেন, দোয়ায়ে মাসুরা শিখায়া দেন, দোয়ায়ে কুনুত শিখায়া দেন। এইগুলা ইমাম সাহেবের কাছ থেকে সময় নিয়ে শিখবেন। রহমতের নবী বলেন, এই যে আপনি শিখতেছেন, এখন আপনি ছাত্র, এখন কি এই অবস্থায় যদি মরিয়া যান, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। রহমতের নবী বলেন যে আল্লাহর বান্দা আল্লাহর জ্ঞান, কোরআনুল কারীমের জ্ঞান, সুন্নাহর জ্ঞান
অর্জনের জন্য ঘর থেকে বের হয়ে যায়, সে আল্লাহর রাস্তায় আছে। কোথায় আছে? এর আরবিতে বলে তালিবুল ইলম। তালিবুল ইলম মানে জ্ঞান অন্বেষণকারী। বলে জ্ঞান অন্বেষণকারীর কত দাম জানো? হাত্তাল হুতাল ইউসাল্লুনা আলা মালিমান নাস, হাত্তান নামলাতা, গর্তের পিপিলিকা পর্যন্ত, সাগরের তলদেশের মাছ পর্যন্ত ওই জ্ঞান অন্বেষণকারী তালিবুল ইলমের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। ইলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দান জওয়াবে বাসওয়াব, হক না দারাত দস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। এ আল্লাহর গোলাম, এজন্য আল্লাহর কালাম কোরআনুল কারীম মহব্বত করিয়েন। যদি বলেন হুজুর পড়তে পারি না, সকাল আর বিকাল আল্লাহর কালামটারে খুলে খুলে দেখিয়েন। এক আল্লাহর বান্দা নাম হলো বাশার। আল্লাহর বান্দা দৈনিক মদ পান করে, মদ পান করে মদের আড্ডাখানায় গিয়া। একদিন মদের আড্ডাখানায় রওয়ানা, আল্লাহর বান্দা বের হয়েছেন, দেখে একটা কাগজের টুকরা পড়ে আছে। ওই কাগজের মধ্যে আরবি লেখা দেখা যায়, ও তো পড়তে পারে না। নাম হলো বাশার। বাশার নামের বান্দাটা দেখতেছেন, এই কাগজটার ভিতরে আল্লাহর কালাম কোরআনুল কারীম লেখা। এই কাগজটার ভিতরে ময়লা। আল্লাহর গোলাম বাশার ওই কাগজটাকে উঠাইয়া সুন্দর করে পরিষ্কার করলেন। পরিষ্কার কইরা সুগন্ধি লাগাইয়া রিটার্ন বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া যেখানে বাড়ির ভালো জায়গা, সুন্দর জায়গা, ঘরের দামি জায়গা, ওই জায়গায় আল্লাহর কালামের ওই টুকরাটাকে রাইখা আল্লাহর গোলাম বাশার আবার রওয়ানা হয়ে গেল, মদ পান করার জন্য বের হয়ে গেল। মদ পান কইরা আল্লাহর বান্দা বাশার বেহুশ অবস্থায়, মুখের থেকে ফেনা পড়তেছেন। মদ্যপানখানায় যেখানে মদ পান করে, ওখানে আল্লাহর বান্দা বেহুশ হয়ে পড়ে আছে। ওই জামানার বড় বুজুর্গ হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, তার দিলের ভিতরে ইলকা করা হলো, এরে হাসান যাও অমুক মদের আড্ডাখানায় এক আল্লাহর বান্দা বাশার নামের বান্দা মদ পান করে পড়ে আছে, তারে ধইরা তোমার দরবারে নিয়ে আসো। আল্লাহর বান্দা হাসানে বসরি কত বড় ওলিয়ে কামেল ছিলেন, তার জীবনীর ভিতরে পাওয়া যায়। হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি নামও তো রেখেছেন খলিফাতুল মুসলিমিন ওমর। ও আল্লাহর গোলাম, হাসানে বসরি জমিনে থাইকা তার জন্য আল্লাহ যে জান্নাত বানাইছেন ওইটা তাকায় তাকায় দেখতেন। সুবহানাল্লাহ আসতে পড়েন। যেই তালে বিড়ি টানেন সুবহানাল্লাহ আইবো কেমনে? আর যেই টানে জবান দিয়া গীবত, শিকায়েত, মিথ্যা, অন্যায় কথা বলেন সুবহানাল্লাহ, তৈরি তো জবানটা পরিষ্কার থাকা লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জিকিরওয়ালা জিহ্বা দান করেন। জোরে বলেন আমিন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এই দরজার ওলি ছিল যে জমিনে থাইকা জান্নাত দেখতেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি মদ পানখানা, মদের আড্ডাখানায় গিয়া বলে এখানে বাশার নামের বান্দাটাকে, বলে ওই যে পড়ে আছে, মুখের থেকে ফেনা যাইতেছে। হাসান বসরি তার হাত দিয়ে আল্লাহর গোলাম ওই বাশার নামের বান্দার মুখটাকে পরিষ্কার করলেন, পানির ছিটা দিলেন, চোখ খুলে গেল। দেখে জমানার সবচাইতে বড় বুজুর্গ হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরি বলেন চলো আমার সাথে আমার দরবারে চলো। রওনা হয়ে গেল। পথের মধ্যে গাইবি আওয়াজ। হাসান রহমাতুল্লাহি আলাইহি তার দিলের ভিতরে ভাবনা, এমন একটা মদখোরকে আল্লাহ কেন আদেশ করলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য? আমার আল্লাহ কয় হাসান তুমি তো জানো না, এই বান্দা আমার একটা আয়াতকে সম্মান করেছে, ওইটার কাগজের ভিতরে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাশার নামের বান্দাটা আল্লাহ তাআলার এই কালামটাকে হেফাজত করার কারণে আমার আল্লাহ বলেন হাসান এই বান্দা কোরআনকে আজমত আর ভালোবাসা সম্মান দেখানোর কারণে আমি আল্লাহ তাআলা মদের দৃষ্টি থেকে নামটা কাইটা ওর নামটা ওলির দফতরে আমি আল্লাহ উঠায় দিছি। ও আল্লাহর বান্দারা কোরআনের সাথে যার সম্পর্ক হয় তার দাম বেড়ে যায়।
এজন্য কোরআনের সাথে সম্পর্ক হচ্ছে একটা পুরাতন কাপড়ের। এই পুরাতন কাপড়ের কোনো দাম নাই, কোরআনের সাথে লাগলো গিলাফ নাম হয়ে গেল, এবার এটা পায়ে লাগলে চুমা দেয়নি। আরো জোরে বলেন। কোরআনকে মহাব্বত করা প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব। শুধু মহাব্বত করাই নেই, কোরআনের শিক্ষা অর্জন করা ফরজে আইন। ও আল্লাহর গোলাম, নামাজ না পড়লে যেমন জাহান্নামে যেতে হবে, পর্দা না করলে যেমন জাহান্নামে যেতে হবে, রোজা না রাখলে যেমন জাহান্নামে যেতে হবে, ইয়াদ রাখিয়েন, মনে রাখিয়েন, আল্লাহর কালাম কোরআনুল কারীম কেউ যদি শিক্ষা না করে, ফরজিয়াত জ্ঞান যদি কেউ অর্জন না করে, এই অপরাধে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এজন্য আল্লাহর গোলাম, কোরআনকে মহব্বত করিও, কারণ কোরআন এমন এক কিতাব, পৃথিবীতে আর এমন কোন কিতাব নাই যে দেখলে নেকি হয়, কিন্তু কোরআন এত দামি কিতাব, এত শ্রেষ্ঠ কিতাব যে কোরআন দেখলে সওয়াব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলেও সওয়াব। কোরআনুল কারীম শুধু দেখবেন তাকায়া তাকায়া, আর বলবেন হাজা কালামু রাব্বি, এটাই তো আমার আল্লাহর কালাম। এই যে তাকাইয়া দেখলেন, তাকানো মাত্র আমল নামায় নেকি লেখা আরম্ভ হয়ে যায়। কোরআনুল কারীম শুনলেও নেকি হয়, কোরআনুল কারীম পড়লেও নেকি হয়, দেখলেও নেকি হয়। ও আল্লাহর গোলাম, এজন্য কোরআনুল কারীম, আল্লাহর বান্দা, সকাল আর বিকাল পড়ো, তেলাওয়াত করো। আসেনি তেলাওয়াত? তেলাওয়াত শুধু মাদ্রাসাতে আছে, ভিন্ন কোথায় তেলাওয়াত পাওয়া যায় না। বহু আল্লাহর বান্দারা আছে কোরআন পড়তে পারে কিন্তু ধৈর্যও দেখে না। কথা বলেন না কেন? আবার বহু গজবকে মুসলমান আছে, এরা কোরআনুল কারীম ঘরের ভিতরে পড়ার লোক নাই, এজন্য মসজিদে পাঠায় দেয়। ইয়াউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। কোরআনুল কারীম ঘরে তো মানুষের বরকতের জন্য রাখে। আপনি কোরআন পড়তে পারেন না, কিন্তু আল্লাহর কালাম কোরআনুল কারীম সকাল আর বিকাল দুই টাইম হাতের মধ্যে নিয়া ওযু বানাইয়া মহব্বতের সাথে আল্লাহর কালামটারে দেখেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে ঘটনা আসছে কিতাবের মধ্যে। ওমর যখন রাষ্ট্রীয় কাজ সারাদিন শেষ কইরা ঘরে যাইত, ঘরে যাওয়ার পর আগে ওযু বানাইয়া আল্লাহর কালাম কোরআনুল কারীম হাতে নিতেন, কোরআনটাকে পড়তেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেন, আল্লাহ, আমি সারাদিন পরে ঘরে ঢুইকা আমার বিবির সাথে ভালো আচরণ মহব্বতের কথা বলি নাই, আমার সন্তানকে কোলে নেই নাই, আমার মেয়েদের সাথে সুন্দর আচরণের কথা বলি নাই, আমি ঘরে ঢুইকা সারাদিন পরে আপনার কালাম কোরআনুল কারীম কিন্তু আগে আমি হাতে নিয়েছি। এই কালামে জিন্দা কোরআনে হাকীম, হিকমতে ও লা ইয়াজালাসতো কদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকীম, تقاصر عنه وفهام الرجال وخا قرآن كلام الله بشنو قديم استي قديم استي نعينو। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি অনেক বড়, একদিকে যেমন ওলিয়ে কামেল আর একদিকে বাদশাহ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আগের জমানায় ইসলামী শাসন ক্ষমতায় যারা ছিল, এরা প্রত্যেকের আপনার যদি ইতিহাস দেখেন, গৌরব উজ্জ্বল ইতিহাস। এরা যেমন আল্লাহর ওলি ছিলেন, ভিন্ন দিকে বাদশাহও ছিলেন। রামগদাসের বাদশারা কি হয়? আল্লাহর ওলি তো বড়ে, শয়তানের দাদা, যারা শয়তান কইলেও ভুল হইব।
ঠিক না? এই আল্লাহর গোলাম সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া চলতেছেন, মুসাফির খানায় রাতের বেলায় মেহমান হলেন। রাতের বেলায় মুসাফির খানায় মেহমান হইয়া যখন শুইতে যাবেন, দেখে তার পায়ের কিনারা একটা আল্লাহর কালাম কোরআনুল কারীমের উপরে ধুলা মাখা অবস্থায় পড়ে আছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি শোয়ার থেকে উঠে আল্লাহর কালাম কোরআনুল কারীম হাতে নিয়া তার দামি কাপড় দিয়া কোরআনুল কারীমটাকে সুন্দর করে পরিষ্কার করলেন। সুলতান মাহমুদ গজনবীর ঘটনা তো পরে আমাদের ঘরে গিয়া দেখেন আল্লাহর কালাম কত কত ময়লা যুক্ত জায়গায় পড়ে আছে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন। ও আল্লাহর বান্দারা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এরে যুবক ভাই, হায়াতের কত সময় হেলায় আর খেলায় কাটাইয়া দিলাম। এই জিব্বা নামের মেশিনটা দিয়া যদি লম্বা তুমি আমল পারো না, ছোট ছোট কিছু আমল আছে, যেমন সূরাতুল ইখলাসের আমল, বিসমিল্লাহ সহকারে একবার যদি কেউ সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, রহমতের নবী বলেন এই একবার যে তেলাওয়াত করলা তাদিলু সুলুসাল কোরআন, আমার আল্লাহ তাআলা একবার তেলাওয়াতের বিনিময় কমপক্ষে 10 পারা কোরআন শরীফ পড়ার নেকি দান করবেন। 3 বার পড়লে 30 পারা কোরআনুল কারীমের সওয়াব। আচ্ছা বলেন 3 বার পড়তে কয় মিনিট সময় লাগে? হ্যাঁ, 1 মিনিটও লাগবে না বিসমিল্লাহ সহ পড়লে। রহমতের নবী আরো হাদিস শুনিয়েছেন, আমল করবেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? রহমতের নবী বলেন সূরাতুল ইখলাস এত দামি সূরা, বিসমিল্লাহ সহকারে যদি বান্দা 10 বার পড়ো, এই 10 বারের বিনিময় আমার আল্লাহ তাআলা ওই বান্দার নামে জান্নাতে একটা রেজিস্ট্রি করা বাড়ি তৈরি করে দিবেন। আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আগে ব্যবসায়ীরা, চাকরিজীবীরা সময় পাইলেই তাসবিহ থাকতো পকেটে, অথবা আল্লাহর কালাম কোরআনুল কারীম দোকানে ক্যাশের উপরে থাকতো। সময় পাইছেন তো তাসবিহ পড়তেন অথবা কোরআন পড়তেন, 2-4টা আয়াত পড়তেন। এটা আমরা ছোটবেলায় মুরব্বী যারা দোকান করেছেন তাদেরকে দেখেছি। কিন্তু বেঈমান আমাদের কাছ থেকে কোরআন দূরে সরানোর জন্য, তাসবিহ দূরে সরানোর জন্য বেঈমান এমন এক গজব আমাদের কাছে পৌঁছায় দিছে, মোবাইলের গজব। এখন ওস্তাদ বলেন, ছাত্র বলেন, শিক্ষক বলেন, দোকানদার বলেন, চাকরিজীবী বলেন, কৃষি কাজ করে এমন বান্দা, এক কথায় আমার মতো হুজুরও মাদ্রাসায় পড়ায় এবং পড়ে, এরাও সময় পাইলে কিতাব একটা হাতে নিয়ে পড়বে তো দূরের কথা, বেঈমানের বেঈমানের আবিষ্কৃত মোবাইল নিয়ে এরাও ব্যস্ত হয়ে যায়। ঠিক কিনা? করে আওয়াজ দিয়ে বলেন। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, এই হায়াতের সময় তোমারে মোবাইল চালানোর জন্য দেওয়া হয় নাই। ও বৃদ্ধ বাবাজি, অনেক বৃদ্ধরা আছেন নামাজ পড়াই চায়ের দোকানে 3 রাস্তার মোড়ে আড্ডা জমায়, আসেনি? আপনার দাড়ি সাদা হয়ে গেল, আপনার ভুরুগুলা সাদা হয়ে গেল, চোখের পিসিগুলাও সাদা হয়ে গেছে। এরপরও মুরব্বী ওখানে বসে বসে বিভিন্ন রকমের সংসদ নিয়ে কথা বলে, আওয়ামী লীগ নিয়ে কথা, বিএনপি নিয়ে কথা, জামাত নিয়ে কথা। ও আল্লাহর গোলাম, রহমতের নবী বলেন তোমার দাড়ি সাদা হইয়া গেল মানে মরণের টিকিট তোমার কাছে চলে আসছে। এখন কোন সময় জানি আজরাইল তোমার সাথে মোলাকাত করে। ও আল্লাহর বান্দারা, এজন্য আল্লাহর গোলাম সময়টাকে কাজে লাগাইও, সূরাতুল ইখলাসের আমলটা করিও। রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবী বলেন, ও পয়গম্বর, আমি যদি দৈনিক 100 বার পড়ি তাইলে আমার নামে কি জান্নাতে 10টা বাড়ি হবে নি? রহমতের নবী বলেন, সাহাবী 100 আর 200 আর 300 আর 1000 নয়, যতবার তুমি তেলাওয়াত করবা
প্রত্যেক 10-10-এর বিনিময় আমার আল্লাহ জান্নাতে বাড়ি বানায় দিবে। ইস্তাজা কে আজারে নবাসত কাছে কারে কাছে রাবা নবাসত। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তার দামি কাপড় দিয়ে আল্লাহর কালাম কোরআনুল কারীম সুন্দর করে পরিষ্কার করলেন। পরিষ্কার কইরা আবার ওই জায়গায় রাইখা শুয়ে গেলেন। শুইয়া শুইয়া চিন্তা করতেছে, হায় হায় আমি বাদশাহ হওয়ার কারণে দামি বিছানায় থাকবো, আর আল্লাহর কালাম কোরআনুল কারীম নরমাল জায়গায় পড়ে থাকবে। না না, এটা হতে পারে না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি আবার বিছানার থেকে উঠা আল্লাহর কালাম কোরআনুল কারীম হাতের মধ্যে নিয়া ওই তার দামি বিছানার ভিতরে রাইখা নিজে নরমাল বিছানায় ঘুমায় গেলেন। আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল। স্বপ্নে চোখে একজন ভক্ত স্বপ্নে দেখতেছেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছেন। এই আল্লাহর গোলাম সুলতান মাহমুদ গজনবীকে প্রশ্ন করলেন, রে মাহমুদ, আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করতেছেন, কোন আমলের বরকতে আল্লাহ মাফ করে দিয়েছেন? সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, রে ভাই, জীবনে এত নামাজ পড়লাম, রোজা রাখলাম, পর্দা করলাম, দান করলাম, সাদকা করলাম, এত জিকির আজকার তাসবিহ তাহলিল পড়লাম, কোন আমল আমার আল্লাহ কবুল করে নাই। তবে একদিন আল্লাহর কালাম কোরআনুল কারীমকে আমি কলিজা দিয়া মোহাব্বত কইরা ধুলাগুলা পরিষ্কার কইরা ভালো বিছানায় রাইখা আমি সুলতান হওয়ার পরেও নরমাল বিছানায় ঘুমায় গেলাম। এই যে কোরআনের সাথে আমার মোহাব্বত, কোরআনকে আমি আজমত দেখাইলাম, সম্মান দেখাইলাম, এই সম্মানের বরকতে আমার আল্লাহ তাআলা আমারে ক্ষমা করে জান্নাতের মেহমান বানায় দিছে। বখা কোরআন কালামুল্লাহ বসনো কদিমস্তি অদিমস্তি নুঈনু। এই মুন্সিরহাটের মুসলমানেরা, আল্লাহর কালাম কোরআনুল কারীম সকাল আর বিকাল তেলাওয়াত করিও। যেই ঘরে সকালবেলা সূরা ইয়াসিনের তেলাওয়াত হয় আর মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হয়, মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে, ও আম্মা জান আপনারাও মনে রাখেন, আপনারা এখানে যারা আছেন আপনারাও মনে রাখেন, এই সূরা ওয়াকিয়ার আমল ইশারের পরে সূরা মুলুকের আমল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরা পড়ো। মাগরিবের পরে পড়ো ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আসরের পরে পড়ো সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। যোহরের পরে পড়ো সূরা ফাতাহ। ও আল্লাহর গোলাম, ফজরের পরে পড়ো সূরাতু ইয়াসিন। এই 5 ওয়াক্ত নামাজের পরে 5টা সূরা তেলাওয়াত করো। আল্লাহর কসম করে বলে গেলাম, যেই বান্দা যেই বান্দি এই সূরাগুলা তেলাওয়াত করবে, দেখবেন জীবনে স্বস্তি আর শান্তি ফিরে আসবে। করবো তো ইনশাআল্লাহ? কথা বলেন না কেন? এই আল্লাহর গোলাম, এখন তো বিয়ে করাইতে গেলে আগে দেখে মাইয়া সুন্দর কিনা, কিন্তু কোরআন শরীফ পারে কিনা এটা আগে এক সময় দেখতো। কোরআন পারেনি। আমগো দেশে গায়ে জাতের মাইয়া কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো, ঠিক নেই? এই মুরব্বী বাবাজিরা, বংশের সন্তানকে বিয়ে করাবেন, সৌন্দর্য দেখবা ঠিক আছে, তবে আগে দেখিও আল্লাহর কালাম কোরআন পড়তে পারেনি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ঘটনা লেখেন তার কিতাবের মধ্যে। বলে, আমি হজের সফরে ছিলাম। হজের সফরে দেখি এক বৃদ্ধা মহিলা, মোটামুটি বয়স্ক, পথ হারাইয়া বসে আছে। আমি তারে গিয়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলে, বড় আজব ঘটনা, মহিলা আল্লাহর বান্দি আমার সালামের জবাব নবীর সুন্নাত অনুসারে দেয় নাই,
বরং মহিলা আল্লাহর কালাম কোরআনুল কারীম দিয়ে আমার সালামের জবাব দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কি দিয়ে দিছে? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এই আয়াত দিয়ে আমাকে জবাব দিয়েছেন। বলে আমি একটু আশ্চর্যান্বিত হইলাম। আমি তারে জিজ্ঞাসা করলাম, ও মহিলা, আপনি যে এখানে বসে আছেন, আপনি কি পথ হারাইয়া গেছেন নাকি? আপনি কি পথ হারাইয়া এখানে বসে আছেন? এবার বৃদ্ধা মহিলা বলেন, মাইয়াহদিল্লাহু ফালা হাদিয়া লা। ওই আল্লাহর বান্দি বলেন, আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করে দেন, পথ হারায় দেন, তাকে কেউ পথ দেখাতে পারে না। আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। গুগলে সার্চ দিবেন আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনী লেখা পাবেন। খালি ফেসবুক চালায়েন না, মাঝে মধ্যে মুহাদ্দিস আল্লাহওয়ালা বুজুর্গদের জীবনে সার্চ দিয়ে পড়িয়েন।